नमस्कार बंधुरा आमी शोभा आमी आबारो तोमादेर काछे एकटा टक मिष्टि आमेर रेसिपि निये तोमादेर साथे शेयर करते चले एसेछि। तोमादेरके सब्बाइके स्वागत जानिये चलो एई छोट्ट रेसिपिटा चटपट तोमादेर साथे शेयर करी। जेमन तोमरा एखन स्क्रिने देखते पाচ্ছো আমগুলো सब गोटा गोटा आछे और तार साथे काँचा लंका आछे और झोलटा एकदम पातला, तार साथे फोड़न आछे। এই কাঁচা লঙ্কার স্মেলটা এই আমের টকের সাথে মিশে এত সুন্দর আসছে, স্মেলটা তো আর তোমাদের অবধি পৌঁছে দিতে পারছি না, না হলে আর কথাই ছিল না। ভীষণ সুন্দর একটা স্মেল, তাতেই খেতে ইচ্ছে করবে আর খুব চটপট হয়ে যাবে। আমের যখন সব রকমই তোমাদের সাথে শেয়ার করছি তখন এটাও শেয়ার করলাম। সব সময় তো আর অনেকটা সময় নিয়ে করা সম্ভব হয় না, তাই চলো এই ছোট্ট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, অথচ ভাতের সাথে খেতে দারুণ লাগে। তার জন্য দেখো একটা আম নিয়ে নিয়েছি, বেশ বড় মতন ছিল আমটাকে আমি পিল করা তারপর স্লাইস করা সবই ভিডিও করেছিলাম, কিন্তু মনে হয় ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি, তাই আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না। যাই হোক, নতুন হাত তো এরকম প্রায়শই হয়ে থাকে, তাই তোমাদের সাথে এই কথাটা শেয়ার করে নিলাম। আমটাকে ভালো করে পিল করে নিয়ে কেটে পিস পিস করে নিয়ে তারপর আমি দেখো একটা ছোট্ট ক্লিপ ছিল শেয়ার করলাম তোমাদের সাথে। তারপর সেটাকে কুকারে দিয়ে নিলাম, কুকারে দিয়ে নিয়ে একটু জল দিয়ে চটপট 2-3টে সিটি দিয়ে নিলাম। ব্যাস, যেই না আমটা সিটি দেওয়া হলো, দেখো আমগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেল নিমেষের মধ্যে, কিন্তু ভাঙেনি, গোটা গোটাই আছে, ভালো লাগে। এই গোটা গোটা আমগুলো গোটাই থাকলে বেশ খেতে ভালো লাগে, এক ভেঙে গেলে ঘেঁটে গেলে অন্যরকম লাগে। যেভাবেই দেবে সেভাবেই আমের টক ঝাল মিষ্টি তো ভালোই লাগে, কিন্তু এইগুলো একটুও ভাঙেনি, গোটা গোটাই ছিল। পাতে দিতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর খেতে তো ভালো লাগেই। সামান্য 1 দশান মতন তেল দিলাম, তাতে দিলাম গোটা সর্ষে ফোড়ন, আর তার সাথে দিয়ে নিলাম 2টো লঙ্কা। লঙ্কাগুলো অবশ্যই মাঝখানে কেটে নিয়েছি একটু, না হলে এ যা ছিটকাবে সে আর বলার নয়। তারপরেই এর মধ্যে দিয়ে দেবো আমরা সেদ্ধ করা আমটা আর জলটা একসাথেই, জলগুলো ফেলে দেবো না, জলের মধ্যে আমের ফ্লেভারটা আছে। আর ফ্লেমটা দেখো হাই রেখেছি, আর দেখো এই জলটা একদম পাতলা হয়ে আছে, ভালো লাগছে। এর মধ্যে তোমরা গুড় দিতে পারো, মিছরি দিতে পারো, চিনিটা অ্যাভয়েড করতে পারো, কিন্তু আমি এটাতে চিনি দিয়েছিলাম আজকে। চিনি দিয়ে বেশ রঙটা পাল্টায় না, দেখতে ভালো লাগে। আর গুড় দিয়ে তো প্রায়শই করেই থাকি, এটা চিনিরটা বানালাম। আর কিছু কিছু রান্না আমি তোমাদের সাথে রান্না করব বলে বেশ সমস্ত কিছু জোগাড়জান্তি করে নিয়ে ভালো করে করে থাকি না, ওগুলো করি, সেগুলো একটা আলাদা ব্যাপার। কিছু কিছু রান্না করতে করতেই হঠাৎ করে মনে হয় তোমাদের সাথে শেয়ার করি, আর ক্যামেরাটা হাতে নিয়ে স্টার্ট করে দিই। তার মধ্যে এই রান্নাটা একরকম। দেখো পাতলা একবারে ঝোলটা, ফোড়নগুলো ভাসছে আর কি সুন্দর ফুটছে, আমগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি। খুবই সহজ এটা রান্নার, বিশেষ কিছু ব্যাপার নয় যে তোমাদের সাথে আলাদা করে কোনো টিপস শেয়ার করব, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, তাই মনে হলো তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা। যখন হাতে সময় থাকবে না, চটপট করে এরকম করে নেবে, শেষ পাতে খেতে এতটা সুস্বাদু হয় আর কি বলবো। চলো এবার বেড়ে নিই। চটপট করে নিয়ে আমি বিশেষ করে যেটা তোমাদের বলতে চাইছি, এই সময়ে যখন এটা বাটিতে পরিবেশনের জন্য রেডি করছিলাম, এই লঙ্কা দুটো দেওয়ার ফলে যেহেতু অন্য কিছু আর নেই, এটার স্মেলটা আমের সাথে মিশে গিয়ে এত সুন্দর আসছিল যে তোমরা না করলে বুঝতে পারবে না। দারুণ দারুণ। ঝাল তো হয়নি খুব একটা, যে ঝাল খেতে চায় সেটা এই গ্রেভিটার সাথে একটু ডলে নিলেই হয়ে যাবে। আমরা জাস্ট ওই স্মেলটার জন্যই দিই, কারণ ঝাল খুব একটা খাই না। যারা খাও তারাই লঙ্কাটা ডলে নিলে আর কোনো কথাই নেই। আর খুব সুন্দর হয়েছিল খেতে, তোমরাও পারলে বানিয়ে খাবে, আর কেমন হয়েছিল অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।
যদি তোমাদের এই রান্নাটা ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। নতুন চ্যানেল বন্ধুরা, চ্যানেলটি গ্রো করলে কাজ করতে আরও ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।